অনেকদিন থেকে ভাবছি আমাদের বাড়ির এই সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে কিছুতেই এখানে আসা হচ্ছিল না। আজ এসেছি, বৃষ্টির পর যখন রৌদ্র উঠে তখন এত পরিষ্কার লাগে গাছপালাগুলো, সত্যি অনেক সুন্দর লাগছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গিয়েছিলাম ঠাকুরবাড়ির ওখানে। ওখানে অনেক রকমের ফুল হয়, খুব সুন্দর সুন্দর ফুলের গাছ, তবে আমি ফুলগুলোর নাম জানি না। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও আছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি। আজ করব আমি আমার সেই ছোট্ট রান্নাঘরটা একটু ডেকোরেট, মানে ওই কিছু কৌটো কেনা হয়েছিল অনেক দিন আগেই, সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেগুলো এখনও ব্যবহার করা হয়নি। আর যেহেতু অনেক দিন আগেই কেনাকাটা করেছি, তার মধ্যে নতুন জিনিস কিন্তু একটুখানি ধুয়েই তারপরেই ব্যবহার করতে হয়, আর ধুলোর মধ্যে ছিল। তো ভাবলাম চলো আজকে এগুলো বের করে একটু ধুয়ে নিয়ে আসি। জলের বোতল কিনেছি অনেকগুলো, তবে এতগুলো জলের বোতল আমাদের লাগবে না, তাই আপাতত দুটো বের করে রেখেছি, আর বাকিগুলো ওভাবেই আছে, কিন্তু ধুয়ে আবার ব্যবহার করতে হবে। তো এখন এই যে কৌটোগুলো ধুয়েছি, এগুলো রেখে দেবো টেবিলটার উপর। টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যতগুলো কৌটো দেখছো, এখানে সবগুলোর মধ্যেই হয়তো বা মশলা রাখবো না, কারণ অনেকগুলোই কৌটো কেনা হয়েছে। কিছু কৌটো তো ধুলামই না, এমনি রেখে দিয়েছে, ওগুলো যখন ব্যবহার করবো তখন ধুবো, এখন ধুলে আবার নোংরা হয়ে যাবে। আর আমাদের ঘর এমনিতেই অনেক ধুলোবালি হয়, বেড়াল কুকুর থাকে রাস্তার পাশে, বাড়িঘর, ধুলো জমে যায়। যতটা পারি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো আজকে আমি এই যে কৌটোগুলো আছে সেগুলোর মধ্যে মশলা রাখবো। একটা যে কোনো একটা নতুন জিনিস সেটা ব্যবহার করার জন্য কিন্তু অধীর আগ্রহে থাকি যে কখন আমরা সেটা ব্যবহার করতে পারবো। আর অন্যান্য কাজের জন্য আমার এই কাজগুলো হয়ে আসলো না। আমি ভাবছি যে ঘরের কাজ একটু কমপ্লিট করে নিই, রং টংগুলো হয়ে যাক, তারপরেই নতুন জিনিসগুলো বের করব। এখন মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, তো এখন আমি ভাবলাম চলো আর বেশি লেট করব না। এখন এই কৌটোকাঠিগুলো বের করেছি, এখন মশলা ঢালবো। তো এদিকে দেখো আমাদের বিল্লিগুলো কীভাবে শুয়ে থাকে। সকালবেলা ওরা ঘুম থেকে উঠেই না, মানে যে যেখানে পারে পাকার মধ্যে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে। ওরা রাত্রে কী জানি কী করতে যায়, সকালবেলা এইভাবে ওরা কুম্ভকাণ্ডের মতো ঘুমোয়। তো ওরা ঘুমোচ্ছে, ঘুমাক, আমার তো অনেক কাজ আছে, আমাকে কাজ করতে হবে। বিছানা গুছিয়ে নিয়েছি, এখন এই তো সয়াবিনগুলো একটা কৌটোর মধ্যে ঢালছি। আমি যে কৌটোগুলো কিনেছি, এত বড় কৌটো আমি পাইনি, সেগুলো কিনিনি। যতই আমরা কৌটো কিনি না কেন, আমাদের এরকম কৌটো থাকবেই থাকবে। তো এখানে আমি এই যে সোয়াবিন কিনে এনেছিল, তো সেগুলো ঢেলে রাখছি, অনেকদিন আগেই কেনা হয়েছে। আমি কৌটোগুলোর মধ্যে ঢালবো বলে আমি আর আলাদা কৌটোয় ঢালিনি। তো এখন এই তো সোয়াবিনগুলো ঢেলে নিচ্ছি। তারপর ডাল আছে, মশলা আছে, যেগুলো টুকিটাকি আর কি, যেই মশলাগুলো রান্না না করলে একদমই হয় না, লাগবেই, তো সেই মশলাগুলোই ঢালবো আর কি। তো এখানে দেখো ডালটা ঢালছি, আর এখানে আমি কতগুলো ডাল আছে আমি জানি না, হাফ কেজির মতো হয়তো বা হবে। একদম মানে কৌটো আর ডালে একদম পুরো পরিপূর্ণ, একটুও বাছেনি, আর একদম কৌটোটাও একদম ভর্তি হয়েছে। আর এই যে জিরের গুঁড়োগুলো ঢালছে, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এইগুলো কিন্তু মানে আধা হয়েছে, পুরো ভর্তি হয়নি। আর এই কৌটোর সাইজটা একটু বড় আগের কৌটোগুলোর থেকে, তবে এটা দেখতে একটু সুন্দর, মানে জিনিসটা একটু ইউনিক, ভালো লাগে বেশ। তো আমি এটা কিন্তু আমাদের থেকে নিয়েছি, মানে মল থেকে নিয়েছি, এটা কোনো রকম অনলাইনে নেইনি। তো চলো আমি সমস্ত কিছু ঢেলে নিয়েছি। আর আজকে মা করবে সোয়াবিনের সবজি, তো আমি একটু সোয়াবিনটাকে ভিজিয়ে রাখছি, চাল কুমড়ো আলু দিয়ে করবে, আমার বেশ ভালো লাগে এই সবজিটা। তো আজকে মা করবে, মা ওষুধ খাচ্ছে, তো মা একটু মানে কষ্ট করে দাঁড়িয়ে থেকে রান্না করবে, আর তারপরে আবার বসে যাবে, মানে মোটামুটি করতে পারে। মা বলে যে একদমই যদি শুয়ে থাকি তাহলে শরীরটা নাকি একটু বেশি ক্লান্ত হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তাই মাঝে মাঝে একটু টুকটাক কাজবাজ করে। তো চলো আমি বাসনগুলো মেজে নিয়েছি। এগুলো কালকের বাসন ছিল, একটুখানি মানে বাসি বাসন ছিল, তো সেটাই মা মেজে রেখেছিল। আজকের বাসন এখনও অনেক আছে, সেগুলো এখনও বের করা হয়নি, সেগুলো আমি পরে মাজবো। তো এখন আমি সোয়াবিনটা দেখো, এটা কিন্তু প্রেশারে সিদ্ধ করলেও হয়তো এটা শক্ত শক্ত সোয়াবিনগুলো হয়, ওইগুলো বেশ ভালো লাগে। আমি একটু গরম জলের মধ্যে হালকা একটু সিদ্ধ করে ঢেকে দিয়েছি, এতেই কিন্তু হয়ে যাবে। এই যে এটা আখ গাছ, এটা বাবা নিয়ে এসেছিল অনেক দিন আগে, জলের মধ্যে রেখেছি বলে শিকড় বেরিয়েছে। তো এখন এটা মাটির মধ্যে পুঁতে দিয়েছি, এখান থেকে কিন্তু আরও গাছ হবে। কাজ করতে করতে বাইরে এসে দেখি আকাশটা পুরো অন্ধকার করেছে, দেখেই মনে হচ্ছে এই বৃষ্টি আসবে, যেমন কথা ঠিক কিন্তু বৃষ্টি চলেও এসেছে। এত বৃষ্টি, তাড়াহুড়ো করে কি বলবো, কিছু জিনিস ঢুকাতে পেরেছি, কেউ কিছু পারিনি। তো প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, মানে 1-1.5 ঘন্টা বৃষ্টি পড়ছে। আর এদিকে দেখো গোলাপ ফুলের গাছটা এত সুন্দর হয়েছে, আর এত কচি কচি পাতা বেরিয়েছে, এত কড়ি এসেছে। এবার ফুলের গাছটা অনেক সুন্দর হবে, যেহেতু এবার দরজাটা এই সাইডে আনা হয়েছে, তো একদম পুরো গাছ ভরে ফুল হবে।
তো এই যে আমি কৌটোগুলোর মধ্যে কিন্তু মশলা ঢেলে নিয়েছি। এখন এটাকে গুছাবো, আর এটা গুছানোর পর জানি না কীরকম লাগবে, যেহেতু সমস্ত কৌটো ইউনিক, তো আর লবণদানিটা কেন বাদ যায়। তো বড় একটা কৌটো আমাদের লবণটা একটু বেশি লাগে, আমাদের না, এটা সবারই লাগে, সমস্ত কৌটো থেকে লবণদানিটা অনেকটা বড় থাকে। তো আমি এটা কিনেছি। এখানে কি রাখে আমি জানি না, তবে এখানে আমি লবণ রাখছি আর চিনি, চা পাতা, তারপরে ডাল, এগুলো এই সাইজের কৌটোটার মধ্যে রাখছি। তো চলো এখন একটার পর একটা সুন্দরভাবে গুছিয়ে নেই, যেহেতু রান্নাঘরটা নতুন আর কালার করেছি, আশা করব কৌটোগুলো বেশ ভালোই লাগবে। তবে যে মশলার কৌটো রাখার যে র্যাকগুলো পাওয়া যায় সেগুলো কেনার ইচ্ছা ছিল, তবে এখন আর কিছু কেনাকাটা করব না, এখন যা আছে সেগুলো দিয়ে কিন্তু ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে গুজিয়ে নিয়েছি। তো দেখো কীরকম লাগছে, সমস্ত কিছু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, আর এরকম করেই কিন্তু রাখবো, আর এখানে কিছু হিবিজিবি রাখবো না। তো চলো এখন একটা ডিম, রান্নাঘরের কৌটোগুলো গুছিয়ে রেখে তো বাবা বলল একটা ডিম পোস্ট করতে। তো আমি করছিলাম, তো আমার কাছে যে ডিমের কুসুমটা আছে সেটা পুরো ঘেটে যায়। তারপর বাবা এই যে এখানে আসলো একটু পাকামো করতে। তো বাবা এখন এই যে ডিম পোস্ট করে খেয়ে দিয়ে কিন্তু বাবা বেরিয়ে পড়বে। বাবা আজ অনেকটা লেট করেই যাচ্ছে, বলতে পারো দুপুরের দিকেই যাচ্ছে। বাবা ভাত খাওয়া দাওয়া করে, দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে আজকে কাজে যাবে। তো বাবা নিজে নিজে কিন্তু ভাত আর সবজি এখানে নিয়ে নিয়েছে। বাবা একদমই খুব সামান্য খায়, আর আজ যেহেতু বাবা লেট করে যাচ্ছে তাই দেখো বাবার কিন্তু ফোনও চলে এসেছে। বাবা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো, আর এখন এই যে বাবার ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো বাবার ঘরের বিছানাটা আমি সকালবেলা একবার গুছিয়েছিলাম, বাবা যেহেতু শুয়েছিল তাই একটু কুচকে ছিল, আর আমার একদম ভালো লাগে না, তাই পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছে। টেবিলটাও একটু ঠিকঠাক করে নেব, অনেক বাসন কাসন মাজতে হবে, আর সেগুলো মাজতে বসবো। এগুলো করে তারপরে বাসন যা বেরিয়েছে খাওয়া দাওয়ার পর দুপুরের, সেগুলো বাসন নিয়ে তারপরে কুয়োপাড়ে যাব বাসন মাজতে। তার আগে ঘর ঝাড়বো, ঘর মুছবো, ঘর গুছাবো, তারপরে কিন্তু বাসন মাজতে যাব। মানে যেহেতু অনেক বাসন হয় একসঙ্গে, তাই আমি সমস্ত কাজ রেখে বাসন মাজতে যাই না, আগে সমস্ত কাজ গুছিয়ে করি তারপরেই বাসন মাজতে যাই। তো সমস্ত কাজ বাজ করে এই তো চলে এসেছি বাসন মাজতে। এখন বাসন মাজবো, আর আজকে এত বাসন বেরিয়েছে কি বলবো, এটা বললে ভুল হবে, আমাদের বাড়িতে এরকম বাসন প্রায় হয়, প্রায় বললেও ভুল হবে, রোজই হয়। একটু কম হয় একটু বেশি হয়, আজকে মনে হয় একটু বেশি হয়েছে। সবাই দেখে বলে এত বাসন কি করে মাজিস, তো আমার অভ্যাস হয়ে গেছে এত বাসন মাজতে মাজতে আর কি। তো চলো আমি ফটাফট বাসনগুলো মেজে নেই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাসন মাজা কমপ্লিট করে তারপরে দেখো আমি এখানে চলে এসেছি রাত্রে ডিম মামলেট করতে আর কি। আর আমার ডিম মামলেটটা আমার নিজের খেতে এত ভালো লাগে, আর এত সুন্দর হয়েছে আজকেটা, পুরো পুরো ফুটবল। মাঝখানেটা দেখো কত সুন্দর ফুলেছে, একদম পুরো ফুলকো ফুলকো, অনেকটা ফুলেছে ডিম মামলেটটা। আর ডিম মামলেট ফুলানোর কিন্তু একটা টিপস আছে, সেটা যদি ফলো করে ডিম মামলেট করা যায় তাহলে পুরো ফুলে যায় একদম। তো আমি ডিম মামলেট করে নিয়েছি, আর আছে আমি খাবো বিটের রস, মানে বিটটাকে জুস করে খাবো আর কি, মিক্সচারে একটু পেস্ট করে তারপরে রসটা বের করে খাবো। বিটের রস খেলে কী হয় আমি জানি না, সেটা আমি জানতে চাই, তবে আমার ইচ্ছে বিটের রস, গাজরের রস এগুলো রোজ খাওয়া। তো আজকে রান্না হয়েছে আমাদের চাল কুমড়ো, আলু, সয়াবিন দিয়ে তরকারি, মূলো ভাজা, মূলো শাক, ডিম মামলেট। তো আমি এইভাবে রেখেছি, তার কারণ আমি
যখন আর কি খাবো তখন আমার একটা ফোন আসে একজনকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য। আমি আধা খেয়ে হাত ধুয়ে সেখানে গিয়ে শাড়ি পরিয়ে দিয়ে এসে তারপরে যে এখন বাকিটুকু খেয়ে নেব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট।